আমরা যেহেতু এদেশে একসাথে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আরো যারা পাহাড়ি গাঢ় আছেন, যারা একসাথে বসবাস করি, একে অপরের সুখে দুঃখে পাশে দাঁড়াবো, এটাই স্বাভাবিক। এটাই আমাদের আবহমান কাল থেকে হাজারো বছরের একটা সংস্কৃতি চলে আসছে। কিন্তু বুঝতে হবে কতটুকু পর্যন্ত তাদের সাথে আমরা, মানে তাদেরকে বিব্রত না করে কতটুকু তাদের ওখানে গেলে তারা খুশি হবে, আর কোন সীমা রেখা পার করলে তারা বলতে না পারলেও মনে মনে কষ্ট পাবে, এটাকেও আপনাকে আমাকে মাথায় রাখতে হবে। আপনাকে আমাকে এটাও মাথায় রাখতে হবে কোন সীমা রেখা পর্যন্ত আমি আমার ধর্মীয় দিক দিয়ে চিন্তা করে যেতে পারবো, আর ওই কোন সীমা পার করলে আমার ধর্মীয় সীমাও কি হবে, পার হবে, এটাও আপনাকে আমাকে মাথায় রাখতে হবে। এটা গণমানুষের জন্য নয়, এই কথাটা হলো শুধুমাত্র যারা দেশের সেবা করেন, দায়িত্বে আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বে আছেন, তাদের জন্য প্রযোজ্য, গণমানুষের জন্য এটা প্রযোজ্য নয় আমার কথা। আপনি খুব ভালো করে দেখবেন, ইদানিং অনেক মানুষ ওখানে গিয়েছেন, গিয়ে তাদের হয়ে তাদের শ্লোক মুখস্থ করে সেটা ওখানে শোনানোর প্রয়োজন বোধ করেছেন। অনেকে ইসলামী লেবাসদারীরাও অনেকে ওখানে গিয়েছেন, আবার অন্যান্য রাজনীতিরা স্বাভাবিকভাবে গিয়েছেন, আবার অনেকে ওখানে গিয়ে প্রণাম জানিয়েছেন। সেই প্রণাম নিয়েও আবার কি হয়েছে, নানাভাবে ট্রল হচ্ছে। কেন এই ট্রল হলো, অথবা কারা করলেন, এটা কি আদৌ তিনি করেছেন কিনা, এটাকে আবার এআই দিয়ে কোন রকম বানিয়ে টানিয়ে দেওয়া হয়েছে, এই জিনিসগুলো লক্ষ্য রাখার বিষয়। একটা মানুষ, যে কোনো একটি মানুষ, যে কোনো ধর্মের হোক, সেই কোনো দুঃখে থাকলে আমরা তাকে শোক জানাতে যাব, কিন্তু যাব কোন পর্যন্ত, তার অন্দরমহলে যাব, বেডরুম পর্যন্ত যাব, নাকি তার ড্রয়িং রুম পর্যন্ত যাব, তার উঠান, তার আঙ্গিনা, সর্বোপরি যদি যেতে চাই তাহলে তার বেড, কি বলে, ড্রয়িং রুম পর্যন্ত যেতে পারি। আমি এই উসিলা দিয়ে তার বেডরুমে ঢুকে যেতে পারি না কোনোভাবেই। ইসলাম বেডরুম বানাই দিছে, এখানে আবার কি আঙ্গিনাও বানাইছেন, আবার আপনার ড্রয়িং রুমও বানিয়ে দিয়েছেন। অর্থাৎ আমরা পূজার জন্য যদি কোনো সহযোগিতা করতে হয় করব, আর্থিক সহযোগিতা করেন, আপনি যেহেতু দায়িত্বশীল, আপনি সরকারি দায়িত্বশীল, আপনি সব জনগণের, অতএব তাদেরকে করেন, সাধুবাদ জানাবেন, জানান, শুভেচ্ছা জানাবেন, জানান। কতটুকু যাবেন, একেবারে তার প্রতিমার সামনে যাবেন, না প্রতিমা ঘরের আগেই ড্রয়িং রুম তার জন্য আপনাকে অভ্যর্থনার জন্য জায়গা আছে, ওই জায়গা পর্যন্ত গিয়ে তাদের সুখ দুঃখের খবর নেন, আর্থিকভাবে সহায়তা করেন, তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেন, এই পর্যন্ত ইসলাম আপনাকে যেতে বলবে। মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ান। কিন্তু যেই আপনি প্রতিমার দিকে দাঁড়াবেন, প্রতিমাকে কি করবেন, শ্রদ্ধা নিবেদন করবেন, তখন ইসলাম বলবে যে না, আপনি যত বড় ইসলামী দলের আর অন ইসলামী দলের যত বড় নেতা হন, আপনাকে কেউ কিন্তু রোজা আর পূজা এক বানানোর সুযোগ ইসলাম কোনোভাবেই দেয় নাই। এজন্য যারা রোজা পূজা এক মিলাইতে চান, তাদের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করছি, অতি দ্রুত, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ভুলে হোক, যেভাবে আপনি করে ফেলেছেন, এই ঘোষণাকে প্রত্যাহার করুন, নিজে নিঃশর্ত ক্ষমা চান। প্রত্যেক নেতার প্রতি, প্রত্যেক দলের নেতার প্রতি আমার নিবেদন, আপনারা কেউ এই ভুল করবেন না। জামাত ইসলামের একজন শিশির মনির সাহেব যেই কাজ করে ফেলেছেন, এই কাজ ভুলেও আপনারা করবেন না। আপনার একজন, আজ নয় কাল মরতে হবে আপনাকে, ইমান নিয়ে যেতে হবে আপনাকে। ইমান হারা হওয়ার মতো কোনো পথে হাঁটার অনুমতি জনগণও দেয় নেই, আল্লাহও দেন নেই। বিধায় আমাদের জনগণের প্রতি এবং নেতৃবৃন্দের প্রতি আমাদের আবেদন থাকবে, নিবেদন থাকবে, অনুরোধ থাকবে, আপনারা ড্রয়িং রুম পর্যন্ত থেকে বেডরুমে যাওয়ার চেষ্টা করবেন না, প্লিজ। প্রথমে বিভাগীয় করেছে, এখন জেলায় জেলায় জলসা করে করে মানুষকে বোঝাচ্ছে যে আমার আপনার স্বতঃস্ফূর্ততাই পারে একটি সুন্দর ভোটের নির্বাচনের পরিবেশ তৈরি করতে। এজন্য আপনি আপনাকে সাধারণ মনে করবেন না। প্রত্যেকটি মানুষকে আমরা বোঝাতে চেষ্টা করছি, আপনার জায়গায় আপনি অসাধারণ। আপনি যদি সচেতন হন তাহলে বাংলাদেশটা বেঁচে যাবে। আপনি যদি অবচেতন হয়ে পড়ে থাকেন, আপনি যদি আনমনা হয়ে পড়ে থাকেন, আপনি যদি নির্বাচনের দিকে অনীহা দেখান, তাহলে আপনার কারণে বাংলাদেশ পিছিয়ে পড়ে যাবে। আমরা মানুষের মধ্যে এই সচেতনতা ফেরাতে চাচ্ছি যে বাংলাদেশটা আপনার, এটা বোঝানোর জন্য এই ইলেকশন আপনার। এই ইলেকশনের মাধ্যমে আপনার ভবিষ্যৎ, নেতৃত্ব ঠিক হবে, বিধায় এটাকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে মানুষ যেন এইটাকে গ্রহণ করে, সেই সচেতনতা ফেরানোর চেষ্টা আমরা দল করে যাচ্ছি।
যা আমার একা দুই হাতে কিছুই করতে পারবো না, কিন্তু ফতুল্লার এই 4 নং আসনে 6 লক্ষ ভোটারের 12 লক্ষ হাত আছে, 6 লক্ষ মাথা আছে। এই মেধাগুলো, এই হাতগুলো যদি আমার হাতের সাথে বা আমি যদি তাদের সাথে আমার হাতটা মিলাতে পারি, তাহলে 12 লক্ষ হাত এমন একটি আসনকে মাদক মুক্ত করতে, দুর্নীতি মুক্ত করতে, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে, এবং যেখানে লোডশেডিং হচ্ছে লোডশেডিং মুক্ত করতে, আর আমাদের কিছু জায়গায় ফতুল্লাতে জলাবদ্ধতা মুক্ত করতে, এগুলো খুব বেশি সময় হবে না, লাগবে না। প্রথম 1 বছরের মধ্যেই ইনশাআল্লাহ আমরা সকলে একে অপরের সাথে মিলে ঝুলে এই কাজটি ইনশাআল্লাহ নিশ্চিত করব যে জলাবদ্ধতা থাকবে না, সন্ত্রাস থাকবে না। আমাদের মানুষ হিসেবে যতটুকু চেষ্টা করার সব চেষ্টা চালাবো, আপনাদেরকে সাথে নিয়ে সন্ত্রাস মুক্ত করব, মাদক মুক্ত করব, যৌতুক মুক্ত করব। এই আসনে অন্তত পক্ষে কেউ মাদকের ব্যবসা করতে পারবে না, মাদক সেবন করতে পারবে না, করলে অন্য কোনো আসনে গিয়ে করতে হবে ইনশাআল্লাহ।